লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। কাল সূর্য ওঠার আগে স্নান সেরে ভক্তি ভরে তোমার পুজো করব। তুমি আমার প্রার্থনা শুনেছ রাধা মাধব, তুমি আমার প্রার্থনা শুনেছ। কি শান্তি, কি শান্তি, কি শান্তি। মা, এই যে কি আজ তো বরের ঘরে ফিরে যাওয়া হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন রে? আবির বাবুকেই বলতে পারলাম না। তোমাকে যদিও বা বলি, প্রমাণ তো নেই হাতে। যাই শুনেছি সন্দেহ করছি। প্রমাণ ছাড়া তো সবটাই অনুমান। কিন্তু সবাইকে বাঁচাতে হলে এই কুয়াশা কাটাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই কুয়াশা কাটাতেই হবে। বোঝা কাণ্ড। আমি একটা প্রশ্ন করলাম, কোনো উত্তর নেই। না মা, আমি আসলে অন্য একটা কথা ভাবছিলাম। আমি ভাবছিলাম যে অহনা দিদিকে গেস্ট রুমে থাকার জন্য পাঠানো হয়েছে। মানে একা একা সবটা পারবে তো? যতই হোক মানুষটা তো অসুস্থ, তাই না? আজকে রাতটা থাক, কালকে না হয় তুই কথা বলে নিস। আরে অত ভাবার কি আছে? সেরকম হলে অহনা নয় আমার সঙ্গেই থেকে যাবে। যাকে শোন না, নতুন করে তো আবার সব শুরু হলো। আজকে জমিয়ে একটা কিছু নিজের হাতে রান্না কর, বুঝলি? এই যে বৌমা, আমি কিন্তু শাশুড়ি মা আদেশ দিচ্ছে, রান্না করো। আচ্ছা ঝিলমিল, তুই তো আমাকে সব কথা বলিস, কি লুকোচ্ছিস বলতো? তুই কি বিপদের কোনো ইঙ্গিত পেলি নাকি? তোর বাবা আবার দুশ্চিন্তা করা শুরু করে দিলে তো তুমি। আরে বাবা, আমি ভাবছিলাম যে আমি কি রান্না করব। সত্যি তুই তাই ভাবছিলি? তাহলে বল, কি ভাবলি? পেয়েছি। এটা আগে মনে পড়েনি কেন? পেয়ে গেছিস? তার মানে তো তুই একটা দারুণ রান্না কিছু পেয়েছিস। কি বল? বলছি মা, বলছি এই তো আমি আসছি, আমি এসে বলবো। আমি আসছি মা, আমি আসছি। আরে পাবলো, প্রমাণ তো পাবলোর কাছেই আছে। ভাই মার 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 মার। আরে তোর পিছনে আছে, দাঁড়া আমি হেল্পে আসছি। দাঁড়া দাঁড়া, তোর প্যারাশুট ফুটে গেছে পড়ে। এই বন্ধ করো এটা, তুমি আগে বন্ধ করো। আচ্ছা পাবলো, আমাকে একটা কথা বলো তো, নার্স চলে যাওয়ার পরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল তো? হ্যাঁ হয়নি, আবার সেই সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়লো। এখন মোবাইলে সব ফুটেজ ঢুকছে আর মোবাইলটা কোনো কাজই করছে না, খেলাই যাচ্ছে না। ব্যাস তাহলে আমাকে ভিডিওগুলো দেখাও তো। কেন মনিমা, কি কেস? আরে বাবা, সেই সব কথা আমি তোমাকে পরে বলবো। আজকে সকালের ভিডিওগুলো দেখাও। আর ওই বিশেষ করে ওই বাগানের দিকে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে সেই দিককার ভিডিওগুলো দেখো। বাগানের দিকে? এক মিনিট, দাঁড়া। এই তো তুমি দৌড়চ্ছ, তোমার সামনে আরেকজন দৌড়চ্ছে, সে একটা গাড়িতে উঠে চলে গেল। এই পিছু আবার প্রথম থেকে। হ্যাঁ এই তো। পাবলো, দেখো তো এনাকে চিনতে পারছো কিনা? এই তো সেজে গুজে রয়েছে। আমাদের বাড়িতে তো কত গেস্ট ছিল তখন, বাবার বন্ধুর বউটাও কেউ হবে। আরে তুমি ভালো করে দেখো না। ও বাবা, এক মিনিট, এ তো আমাদের মেজদার বিশ্বমানের ফালতু এক্স প্রেমিকা। যাক বাবা, তার মানে আমার একার চোখ ভুল নয়। এই একই মানুষের কথা তুমিও বললে আমার কিছু না বলা সত্ত্বেও। এবার বাকি কথা এই ভিডিওটা বলবে। কি ঝামেলাবাজ মেয়ে ভাবো, ভিড়ের মধ্যে টুক করে আমাদের বাড়িতে ঢুকে বসেছিল, কিন্তু কেন? সেটাই তো, কেন? এই প্রশ্নের উত্তর আমার চাই।
অহনা দিদি, কি অহনা দিদি, আপনি কাঁদছিলেন? না না ঝিলমিল, আসলে একা একা শুয়ে থাকলে হাজারটা চিন্তা মাথায় আসে। বুঝেছি। নিন, একটু জলটা খান। থ্যাংক ইউ। ব্যবহার তো ভালোই লাগছে, প্রশ্নও খুব একটা করছে না। আই থিঙ্ক কিছু শুনিনি। অহনা দিদি, মন খারাপ করে থাকবেন না। আমার এই সংসার আপনার জন্যই ফিরে পাওয়া। সেখানে আপনি যদি এভাবে মন খারাপ করে থাকেন তাহলে তাহলে আমার ভালো লাগবে বলুন? এই যে মিষ্টি মেয়ে, তোমাকে এত ধন্যবাদের সুরে কথা বলতে হবে না, বুঝলে? যারা ভালো তাদের সাথে ভালোই হয়। আরে তোমার মতো মেয়ে দুনিয়াতে পাওয়া যায় না। অনেক হয়েছে, দিন এবার। অহনা দিদি, একটা কথা জিজ্ঞেস করার ছিল। ও, মানে পুরোটাই ভালো মানুষের নাটক। আসল কথায় এবার এলে। অহনা দিদি, বলো না ঝিলমিল, কি জানতে চাও তুমি? না মানে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি কি জানেন আবিরবাবু কেমন পায়েস খেতে পছন্দ করেন? ও, এই কথা। কেন, আপনি কি ভাবলেন? না না, অন্য কিছুই ভাবিনি। পায়েস আবিরের কিন্তু প্রচন্ড পছন্দ, জানো তো পায়েস। তবে অনেকগুলো বছর হয়ে গেছে তো টেস্টটাও অনেকটা বদলে গেছে। ঝিলমিল, আমি কিভাবে পায়েস বানাতাম সেটা তোমাকে বলতে পারি। হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাইছি। হ্যাঁ, ওই একটু নরম হবে, মিষ্টিটা কম হবে। আর নামাবার আগে একটু কেশর দিতে হবে। হোপফুলি আবিরের এখনো ভালো লাগবে। কেন, তুমি কি বানাতে চাও? আসলে মা বলছিল আমাকে কিছু একটা বানাতে, তাই আমি ভাবছিলাম কি বানানো যায়। চলুন না, যদি আপনি আমাকে রান্নাঘরে একটু সাহায্য করেন খুব ভালো হয় দিদি। এক্ষুনি? হ্যাঁ। ও মা, দেরি করে কি লাভ, চলুন চলুন আমরা বানিয়ে ফেলি, আসুন। হ্যাঁ তাই চলো, আমিও একটু মনে করে নিতে পারবো। আচ্ছা ঝিলমিল, ফ্রিজে দুধ আছে তো? হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে সব আছে, চলুন। চলো, এসো এসো। ঝিলমিল, এসো। হ্যাঁ, আরে এসো। হ্যাঁ। এসো এসো এসো। একটা জিনিস দেখলি মেজো, ঝিলমিল কতটা চালু। চলে যাচ্ছিল আবার চিঠি লিখে যাচ্ছিল। বিরোহী রাধা, আর শিকন্ডি করলো কাকে? আমার মেয়েটাকে। গা পেত্তি চলে যাচ্ছে। সেটা কথা নয় বর্দি, কথাটা হচ্ছে যে অহনা মা এতটা সাধু হয়ে গেল কি করে, এতটা বোকা। ঝিলমিল একটা ফাঁদ পাতলো, সেখানে এভাবে পা দিয়ে দিল। আর এটা তো বোঝাই যাচ্ছিল যে ঝিলমিল চাইছিল যে বাবা যেন চিঠিটা পড়ে আর খেপে যায়। ঝিলমিল এবার ইচ্ছেটা করতেও যাবে না মেজো, তুই আমার কথা মিলিয়ে নিস। উল্টে ঝিলমিল এই বাড়িতে গেঁড়ে বসবে। কিন্তু এই রে, ছকবাজিতে ব্যাগড়া দিয়ে দিলাম নাকি? ভেরি গুড আর্য। দিনে দিনে তো কাটা ঘাই নুনের ছিটা দেওয়াটা তোমার একটা হবি বানিয়ে ফেলেছো। না, আমি বলছিলাম কি, আমি না চাই তোমরা কথা বলো। এলাম বর্তা। যাই স্নান করে আসি। তুমি তো আর পাপ ধোবে না, তোমার হয়ে অন্তত আমি ধুয়ে আসি। শোনো আর্য, নিজের ভালো বোঝাটা যদি পাপের হয়ে থাকে না, তাহলে সারা জীবন আমি এরকম পাপী হয়ে থাকতে চাই। শুধু তুমি বলছো কেন, মেজো বউকে তো দলে ভিড়িয়েছো। সারা দিন শুধু মৌনিমার নামে কুটকচালি। মুখ সামলে কথা বলো আর্য। গলা নামিয়ে শিবানী, লজ্জা করে না? সবার বুক থেকে পাথর নামলো আর তোমাদের স্বস্তি হচ্ছে না। করো, যত খুশি ছক করো,
তবু মণিমার ক্ষতি করতে পারবে না, তোমাদের ক্ষমতায় কুলাবে না। আর্য প্লিজ আমার কথা এই দেখো, এইভাবে টানা পাক দিয়ে যেতে হবে। বাবা, পায়েস বানাতে অনেক খাটনি না? ওরে বাবা, ছেড়ে দিলেই কিন্তু তলাটা ধরে যাবে। আচ্ছা, আপনি কার থেকে পায়েস বানানো শিখেছেন অহনা দিদি? মোস্টলি আমি নিজেই, তবে মাও কিন্তু আমাকে একটু হেল্প করেছিল। হ্যাঁ, মায়েরও রান্নার হাত কিন্তু দারুণ। মায়ের দিদি শাশুড়ির না একটা খুব পুরনো রান্নার খাতা আছে, জানেন অহনা দিদি? সেখানে অজানা অচেনা প্রচুর রান্নার কথা লেখা, আপনি ভাবতে পারছেন না। ঝিলমিল, ঝিলমিল তুমিও কিন্তু দিব্যি রান্না করো। আমি আর রান্না না, ওই একটু একটু শিখছি আর কি। একটু একটু বললেই হলো না? আরে আমি তো এসে থেকে খেয়ে দেখছি, স্পেশালি শুক্তোটা দারুণ। কেশর দেবেন না? হ্যাঁ হ্যাঁ, না আপনি আনতে ভুলে গেছেন, আমি নিয়ে আসছি। হ্যাঁ, আপনাকে এখানে ব্যস্ত রেখেই আমায় আসল কাজটা করতে হবে। প্রমাণ চাই, প্রমাণ চাই, যাতে তিথির সাথে আপনার সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারি। আরে কোথায় গেলে ঝিলমিল? এসো। এই তো নাও নাও, হাতাটা ধরো, হাতাটা ধরো। আমি? হ্যাঁ ধরো, নাড়তে হবে তো। হ্যাঁ শোনো, আমি কাজু আর কিশমিশটাই ভিজিয়ে রেখেছি, আমি তোমাকে দিচ্ছি। তারা বলছি অহনা দিদি, আমি না মানে কিছুক্ষণের জন্য একটু যাচ্ছি, আবার চলে আসবো তাড়াতাড়ি। মানে আপনি ততক্ষণ পাক দিন। কেন? তুমি কোথায় যাবে? আমি বাথরুম যাব। ও যাও যাও। ঝিলমিল সত্যি বাথরুমে গেল তো? কি ভালো গন্ধ বেরোচ্ছে, পায়েস হচ্ছে বুঝি? হ্যাঁ গো, তোমার মণিমার উদ্যোগে ওই আমি একটু হাত লাগাচ্ছি আর কি। সৃজা, তুমি আমাকে একটু হেল্প করবে? আরে নিশ্চয় করবে, বলো কি করতে হবে বলো। আসলে পায়েসটা না ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে তলাটা ধরে যাবে তো। দেখো, যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মণিমার পুরো খাটনিটা জলে চলে যাবে, জানো তো। আবিরের জন্য বানাচ্ছে তো মেয়েটা। আমি টেনশন কেন নিচ্ছ, আমি করছি তো, যাও আমি আছি। নাও না। ঝিলমিল, তুমি নাকি বাথরুমে? কি খুঁজছিলে তুমি আমার ফোনে? আনসার মি। কি করছিলে আমার ফোনে? আনসার মি। অহনা, ঝিলমিল কি আছে? ঝিলমিল তুই এখানে? কি হয়েছে? এত চিৎকার কিসের? কি হলো ঝিলমিল? বলো, মা যে প্রশ্নটা করছে তার উত্তর দাও। ভালো মানুষই করে আমি ওর সাথে গিয়েছিলাম রান্নাঘরে, ও নাকি আবিরের জন্য পায়েস বানানো শিখবে। মাঝখানে ও রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমার বেডরুমে এসে ওর ফোন চেক করছে। তোমার এত বড় সাহস ঝিলমিল? হ্যাঁ, তুমি গোয়েন্দাগিরি করছো আমার উপর? অহনা অহনা অহনা, শান্ত হও, আগে শান্ত হও। তোমার এক্ষুনি কিন্তু শরীর খারাপ করবে। আবির, আবির তুমি আগে বলো যে আমার উপরে সবাই কেন স্পাইগিরি করছে? তোমার বউকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো তোমার বউকে কি চাইছে। হ্যাঁ, ও কি চাইছে নাকি? কি রে ঝিলমিল, কি হয়েছে বল, ব্যাপারটা কি? খুলে বল না। কি ব্যাপার বলতো মেজো?
একটু আগে তো পিরিত একেবারে শেষ হচ্ছিল না। দিদি বোন কি মিল, হলোটা কি? আমি ওটা বুঝতে পারছি না বর্দি, তবে আমার মনে হচ্ছে যে ঝিলমিলি কিছু একটা ঘোট পাকিয়েছে। ঝিলমিল, ঝিলমিল, ঝিলমিল কি হয়েছে আমায় বলো, আমায় বলো না কি হয়েছে। টেনশনে কিচ্ছু নেই, আমায় বলো অহনা যা বলছে সেটা কি ঠিক? কি ব্যাপার বলো তো ঝিলমিল? এমনি সময় তো কথার একেবারে ফুলঝুরি ছোটে, হঠাৎ এখন মুখ বন্ধ কেন? যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দাও। আর তাছাড়া সোজা কথা সোজাভাবে বলতে তো তুমি ওস্তাদ। ওস্তাদ? ওস্তাদ আবার কিরকম ভাষা মেজবুদি? অনিমা শুনতে পাচ্ছ? আর চুপ করে থেকো না, এরপরে উত্তর না দিলে তুমি নিজে কিন্তু অপরাধী হয়ে যাবে। এক্স্যাক্টলি। দেখো পাবলো, ফোন ভীষণভাবে ব্যক্তিগত জিনিস, সেটা নিয়ে প্রশ্ন তো উঠবেই, স্বাভাবিক, তাই না ঝিলমিল? একদম ঠিক, কিন্তু আমি বিশ্বাস করি তুমি অকারণে কোনো কাজ করো না। বলে দে না ঝিলমিল। ঝিলমিল উত্তর দাও, বলো। অহনা দিদির সাথে তিথির যোগাযোগ আছে। কি বললে তুমি? কার নাম বললে? আমি ঠিকই বলছি মেজো ছেলে, অহনা দিদির সাথে তিথির ফোনে কথা হয়েছে এবং সেটা আমি শুনেছি। তৃপ্ত, তুমি কিছু জানতে না? চৈতালি, চৈতালি ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কতবার বলবো তোমাকে? মেজো ছেলে, আমি নিজে শুনেছি অহনা দিদি তিথির সাথে কথা বলছিল। ঝিলমিল, ঝিলমিল কি বলছো তুমি? তোমার কোনো আইডিয়া আছে? আচ্ছা আপনি বলুন তো, এতগুলো লোকের সামনে আমি কারোর সম্পর্কে মিথ্যে অভিযোগ কেন করব বলুন তো? আরে ঝিলমিল কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। অহনা দিদি, আমি নিজের কানে শুনেছি আপনাকে তিথির সাথে কথা বলতে। হ্যাঁ, আপনি হয়তো জানেন না, কিন্তু তিথি আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছিল। তিথি এইবারের ক্ষতি করেছে? ঝিলমিল তুমি তিথিকে চেনো? কেন চিনবে না? এবারই সবাই চেনে, হাড়ে হাড়ে চেনে। সেদিনও তো এসেছিল নার্স সেজে এই বাড়িতে, তোমার কাছেই তো। আরে ধরো ওকে কেউ! মারগো! কি জোরে! আমি দেখছি, তুমি ধরো। মানে তিথির পারফিউমের গন্ধ আমি খুব ভালো করে চিনি এবং সেটা বারবার পেয়েছি, সেদিনও পেয়েছি। সরি, আমি কিন্তু মানতে পারলাম না, এই যুক্তিটা কিন্তু অত্যন্ত বোকা বোকা। তুমি কেন তিথিকে ডিফেন্ড করছো বলো তো তৃপ্ত? আর তুমি তো সেদিন কি ওই নার্সের পেছনে গেছিলে, তুমি কিছু বুঝতে পারোনি? উফ, চৈতালি এই যুক্তিটা বোকা বোকা। আমি শুধু এইটুকু বলছি, একটা কোম্পানির পারফিউম তো হাজার হাজার লোক ব্যবহার করে। আরে সেদিন কোন নার্স এসেছিল সেটা তো আমি নিজেই জানি না। ডাক্তারের সঙ্গে কথা তো তোমাদের প্রত্যেকের সামনেই হয়েছিল। হ্যাঁ, তো তাতে তো আর সবকিছু প্রমাণ হয়ে যায় না। কই, তারপর তো ডাক্তারবাবু আর কোনো নার্স পাঠালেন না। মানে দরকার তো ছিল, নার্সের দরকার তো ছিল, আর সেটা অহনা দিদিই বলেছিল। কই, তারপর তো ডাক্তারবাবু আর কাউকে পাঠালেন না। দরকারটা তো দরকারের জায়গাতেই রয়ে গেল। গরমিল তো হয়েছিল অহনা দিদি, তিথি তো এসেছিল নার্সের বেশেও, তারপরেও বারবার এসেছে কেন? দেখো, এরকম একটা সিরিয়াস অ্যালিগেশন আনতে গেলে কিন্তু
প্রমাণ লাগে। এরকম কোনো প্রমাণ আছে তোমার? প্রমাণ তো আছে মেজদা। প্রমাণ হাতে পেয়ে বারবার সেটা চোখ বুলিয়ে তারপর মণিমা এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলছে। এই দেখ, এই রে, এ তো পুরো হাতে নাতে ধরা পড়বো। আর অবুঝ সেজন্য অহনা দিদি, তিথি আপনাকে ফোন করেছিল তো? সত্যিটা বলে দিন না সবার সামনে। আমি খুব ভালো করে জানি আপনার কল লিস্টটা ঘাটলে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আচ্ছা, আপনি কেন এটা করছেন বলুন তো? আমি জানি আপনি হয়তো জানেন না, কিন্তু তিথি আমাদের পরিবারের অনেকটা ক্ষতি করার চেষ্টা করেছে। আর আপনি হয়তো যেটা করছেন সেটা অবুঝ হয়ে করছেন। তিথির সাথে আপনার কি সম্পর্ক বলুন তো? আরে আবির, আমি বুঝতেই পারছি না যে এই প্রশ্নটা আমাকে কেন করা হচ্ছে। কারণ যেভাবে তুমি জোর গলায় চিৎকার করছিলে, স্পষ্ট দেখতে পাচ্ছি সেই জোর আস্তে আস্তে কমছে। অহনা, ঝিলমিল ভুল কিংবা বাজে কথা কিন্তু বলে না। অহনা, এক্সপ্লেইন করো, স্পষ্ট করে বলো বিষয়টা কি, আমরা জানতে চাই। আমার তো ভয় করছে। এটা যদি সত্যি হয় তাহলে তো আমার মানুষের উপর থেকে বিশ্বাসই উঠে যাবে, একেবারেই উঠে যাবে। দেখি, আবি দেখ, কার নাম দেখ। হ্যাঁ, এই তো শেষ কল তো তিথিকেই করা হয়েছে।